পিরোজপুরের অর্থনৈতিক অঞ্চল করা এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার ছিল। এই জেলার আমরা ৩ জন প্রার্থী জনগণের কাছে ওয়াদা দিয়েছি যে আমরা পিরোজপুরে একটি কর্মসংস্থানের জন্য একটি অর্থনৈতিক জোন তৈরি করব এবং পরিকল্পনাও জনগণের সামনে আমি হাজির করেছি। তা হলো আমাদের চীন-মৈত্রী সেতুর দুপারে বলেশ্বর কচাকে ঘিরে যে ব্যাপক পতিত জমি রয়েছে, সরকারি খাস জমি রয়েছে, এই ঘিরে আমাদের কল কারখানা তৈরি করা সম্ভব। ইতিমধ্যে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী পাট শিল্পকে অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নিয়ে এসেছে। আমরা সেই অঞ্চলের মানুষ, পাশেই ব্যাপক পাট চাষ হয় ফরিদপুর অঞ্চলে, সেই পাটকল, সেই কাপড়ের কল অথবা গার্মেন্টস এটি আমরা গড়ে তুলব, যেখানে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনৈতিক প্রাণচাঞ্চল্য ফিরে আসবে। মাননীয় প্রধানমন্ত্রী এটি জানতেন এবং তার ৩১ দফার মধ্যে বিষয়গুলো রয়েছে। আমরা নির্বাচনের পরপর আমি তার সাথে দেখা করেছি। তিনি আমাদের সাথে জেলা পরিষদের নির্বাচিত সরকার কর্তৃক প্রশাসকদের সাথে তিনি আলাদা বসেছেন। সেই সময় আমি এই দাবিটি জোরে সোরে তার সামনে হাজির করেছি, রেলের দাবিটি হাজির করেছি এবং বিশেষ করে আমাদের যে সমস্ত রাস্তাঘাট বন্ধ রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট উল্লেখ করেছেন চোর অথবা লুটেরা তারা শাস্তির আওতায় আসবে, জনগণ কষ্ট করতে পারবে না। সে কারণে তিনি তড়িৎ গতিতে কাজ করার সিদ্ধান্তও নিয়েছে। পিরোজপুরবাসী কিন্তু মারাত্মক খুশি হয়েছে যে এইখানে কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। ইতিমধ্যে আমাদের সাথে পিরোজপুরের অনেক কৃতি সন্তান যারা ঢাকা সহ দেশের বাইরে যারা বসবাস করেন, এই অর্থনৈতিক অঞ্চলের সুবিধা এবং পিরোজপুরবাসীকে এই কর্মযজ্ঞের মধ্যে সম্পৃক্ত করার জন্য তারা যোগাযোগ করেছেন, যাতে তারা এই সমস্ত জায়গায় মিল ফ্যাক্টরি করতে পারে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি তার ওয়াদা রেখেছেন আমাদের সাথে, তিনি একত্রতা হয়ে যে দাবিগুলো আমরা করেছি তা বাস্তবায়ন করেছেন। ইতিমধ্যে পিরোজপুরের 3টি ব্রিজের ব্যাপারে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ইতিমধ্যে একনিকেও পাশ হয়েছে, পিপি তৈরি হয়েছে। ইতিমধ্যে যেটাকে আমরা নেসারাবাদ কাউখালী সংযোগ সেতু বলি, তা দেখতে উচ্চ ক্ষমতা সম্পন্ন যে কমিটি তারা এসেছেন। নেসারাবাদের এপার ওপার সড়ক পাঠের সেই ব্রিজটির কার্যক্রম, মাটি পরীক্ষার কার্যক্রম চলছে। মঠভেড়ার সাথে পিরোজপুরের যে ব্রিজটি এপার ওপারে যে ব্রিজটি, সেটির ও কার্যক্রম এগিয়ে নিয়েছে এবং তিনিটি মাননীয় প্রধানমন্ত্রী জনগণের স্বার্থে অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে তিনি প্রকাশ্যে এই বিষয়গুলো ঘোষণা দিয়েছে।